মানুষ কি শুধু বাঁচার জন্য বাঁচে, নাকি জীবনের অর্থ খুঁজে পেতে টাকা আর ক্ষমতার পিছনে ছুটতে থাকে? আজ আমরা কথা বলবো সেই গল্প নিয়ে, যা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাস্তবতা। ওয়েলকাম টু দ্য রিয়েল স্টোরি অফ স্কুইড গেম। স্কুইড গেমের কেন্দ্রবিন্দুতে আছে 456 জন মানুষ। তারা সবাই সমাজের কোণঠাসা প্রান্তে ঠেলে দেওয়া মানুষ, ঋণের বোঝায় জর্জরিত, জীবনে এক চিলতে আশার আলো খুঁজে বেড়ানো, আর সেই আশার আলো তাদের নিয়ে আসে এক মরণ খেলায়। প্রশ্নটা সহজ, টাকা চাই, খেলুন, জিতুন আর বেঁচে থাকুন। কিন্তু সত্যটা সহজ নয়, কারণ এই খেলায় জিততে হলে হারাতে হবে অনেক কিছু, আর হেরে গেলে হারাবেন জীবন। প্রথমেই আসি খেলাগুলোর কথায়। রেড লাইট, গ্রিন লাইট শিশুদের সহজ খেলা, কিন্তু এখানে সামান্য ভুল মানেই মৃত্যু। অথবা ক্যান্ডি কাটিংয়ের খেলা, যেখানে নিখুঁত হতে না পারলেই কপাল ফেটে যাবে। খেলাগুলো যেমন সরল তেমনি নির্মম। এই নির্মমতা শুধু খেলার নিয়মে সীমাবদ্ধ নয়, এটা আমাদের সমাজের প্রতিফলন। স্কুইড গেমে আপনি কাকে বাঁচাবেন, নিজেকে নাকি যাকে বিশ্বাস করেন তাকে? এখানে বিশ্বাস মানে কাচের সেতু। আপনি ভরসা করলে হয়তো ভেঙে পড়বেন, নতুবা লোভে পড়ে হারাবেন নিজের মনুষ্যত্ব। স্কুইড গেম আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সমাজের এক গভীর বৈষম্য। আমরা কি আসলেই এক নৈতিক পৃথিবীতে বাস করি, নাকি আমাদের জীবনও এক একটা স্কুইড গেম, যেখানে ক্ষমতাবানরা নিয়ম বানায় আর আমাদের লড়াই করতে হয় টিকে থাকার জন্য? গিহুনের গল্পটা তো আমাদের মতোই। একজন বাবা যে মেয়ের দায়িত্ব নিতে চায়, একজন মানুষ যে ন্যায়ের জন্য লড়তে চায়, কিন্তু বাস্তবতা তাকে এমন খেলায় ঠেলে দেয় যেখানে মানবতা হারিয়ে যায়। স্কুইড গেম শুধুমাত্র একটা সিরিজ নয়, এটা আমাদের বাস্তবতার আয়না। আমরা যে সমাজে বেঁচে আছি, সেখানে টাকার জন্য কতটা ত্যাগ করতে প্রস্তুত আপনি? আপনার নৈতিকতা, আপনার বন্ধুত্ব, কিংবা আপনার জীবন? সিদ্ধান্ত আপনার।